অশোক দিন্দা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বলছে 25-30 হাজার ভোটে জয়লাভ করবে। তাহলে এতদিন ঘুরছেন কেন? সাধারণ কর্মীকে ঝান্ডা দিয়ে ধরিয়ে বলছে বিরাট নেতাকে যোগদান করলাম। প্রত্যেকটা বুথের মানুষ জেনে গেছে অশোক দিন্দা ময়না থেকে বিপুল ভোটে হারবে, উনি ভোট পাবে না। দল আমাকে অনেক সম্মান দিয়েছে, তাই উনার নামে স্লোগান আপনারা বলুন সবাই। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমাদের নেত্রী আপনাদের জন্য অনেক কিছু করছে, বিনা পরিশ্রমে না কিছু করে আপনারা প্রত্যেক দিন বর্ষা হলেও 50 টাকা পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে আর আপনারা মাইকের কথা শুনতে পারেন, আর হচ্ছে আপনারা একটু কষ্ট করছেন, অনেক পরিশ্রম করেছেন, করে টাকা উপার্জন করেন। আজকে দলের জন্য আপনারা একটুক্ষণ থাকবেন, কারণ যে বিপদ আপনাদের সামনে, আপনারা যদি না কথা শুনেন, মানুষকে না যদি বুঝিয়ে আনতে পারেন। দেখছেন তো অশোক দিন্দা এলাকায় থাকে না, বিভিন্নভাবে অপপ্রচার করছে, আমি নাকি স্বার্থে বিভিন্নভাবে দল ত্যাগ করেছি। শুধু আমি একটা কথা বলতে চাই গানের মধ্য দিয়ে আপনাদেরকে, আপনাদের ভালোবাসা আবেগ আমাকে সবাই আপনারা জানেন, তাই ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমি একটা গানের কলি শুধু গাইছি। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। আমি শিবের ভক্ত, আপনারা সবাই জানেন। যেখানে শিবের পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পূজা, কালী পূজা, সব জায়গায় যাই। ভগবানের নামে শপথ করে বলছি, আমি মানুষের হৃদয়ের নাম লেখানোর জন্য রাজনীতি করি, না হলে আমার রাজনীতির কোনো উদ্দেশ্য না। আমি সমাজ সেবা করি, ব্যবসা করি, ব্যবসার উপার্জিত অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াই, তাই আমি রাজনীতির ময়দানে রয়েছি। আপনারা দেখেছেন যে 5 বছর যেভাবে আমাদের এলাকায় 2টো টার্মে বিধায়ককে আপনারা দেখেছেন, আপনারা পেয়েছেন কি কোনোদিন কাজে? এক সংগ্রাম বাবু, অশোক দিন্দা, তারা ভালো ডাক্তার, এই আন্তর্জাতিক ক্রিকেটার। ডাক্তার বাবুর খোঁজ নেই, গেলে চেম্বারে গেলে বলছে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, চেম্বারে রয়েছে, নাহলে বলছে ওটিতে রয়েছে। আর খেলোয়াড় বাবু সুইজারল্যান্ডে বা থাইল্যান্ডে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বর্ষাকাল হলে হাঁটুর উপর লুঙ্গি তুলে হেঁটে চলছি বা প্যান্ট পরছি। এই ময়না আমরা চাই না, এই ময়নার মানুষ সর্বক্ষণের মানুষ। অশোক দিন্দা বলে আমি 3-4 দিন তো আসি ময়নাতে, আর আমি আপনাদের সামনে 24 ঘন্টা 365 দিনে 365 দিন আপনাদের সাথে থাকবো, দলের সাথে থাকবো, তৃণমূল কংগ্রেসের সাথে থাকবো। আমি আপনাদের মতো সাধারণ পরিবার থেকে উঠে দল আমাকে এরকম একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে। আমি গদ্দার নই, আমি ভালো মানুষ। সেটা বিজেপি যারা করে, যারা বিভিন্নভাবে আমাকে গদ্দার নানা কথা শোনাচ্ছে, সব ভুল, সব ভুল। সবাইকে আমি সাহায্য করেছি, সবার পাশে দাঁড়িয়েছি, তাদের সেই কথা তারা বিবেকে হাত দিয়ে কথা বলুক। জানেন অশোক দিন এত বড় বড় কথা বলছে, সে নিজের বুথে জিততে পারে না। তিনি এত ভালো মানুষ, তিনি নিজের বুথে 2021 সালে হেরেছিলেন। তিনার বুথ হচ্ছে 101 নম্বর বুথ, অনন্তপুর গ্রাম পঞ্চায়েত, নৈছনপুর গ্রাম, সেই বুথে উনি হেরেছেন। আর জিনাদের যারা প্রতিষ্ঠিত লাভ করেছেন, আমি শুনেছি যে ওনার মামারা ওনাকে সহযোগিতা করেছেন। প্রচারে ওদেরকে দেখতে পাওয়া যায় না, তবে আমাদের দিলীপ বাবু আছে। আমি কয়েকদিন আগে আমার মামা বাড়ি গিয়েছিলাম, দামোদরজির মন্দিরে পুজো দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। মামা থেকে মামিমা, দিদিমা সবাই উল্লাসে ফেটে পড়েছে, তাদের আশীর্বাদ মাথায় রয়েছে, আপনাদের আশীর্বাদ রয়েছে, আপনাদের পাশে আমি থাকবো সবসময়, কথা দিচ্ছি। মানুষের কাজ করতে চাই। আমরা 2টো বিধায়ককে দেখলাম 10 বছরে আমাদের সেভাবে উন্নয়ন কিছু করতে পারে না, শুধু আসছে কোথায় কাউকে ভুল বুঝিয়ে এখানে যোগদান করেছিল নারায়ণকে, দেখলেন তো আজকে মঞ্চে এসে আবার সে যোগদান করলো, কিছুই কাজ করেন নেই উনি। শুধু কয়েকটা জায়গায় আমার বললে কাজ করেছে, বললে ভুল হবে। কোথায় কি করেছেন? যারা বিজেপি করে দেখাতো, যারা বিজেপি দল করেও তারাও উনাকে চান না।
2021 সালে তো উনাকে উনার বুথের মানুষ ভোট দেয়নি, এবারে সারা ময়নার মানুষ, প্রত্যেকটা বুথের মানুষ জেনে গেছে অশোক দিন্না ময়না থেকে বিপুল ভোটে হারবে, উনি ভোট পাবে না। এবং ময়না তো আমরা জিতবো। আর চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। যারা এখনো বিজেপি করছেন করুন, কিন্তু এই ভোট ময়নার উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য চন্দনবাবু জোড়া ফুল চিহ্নে আপনারা সবাই ভোটটা দেন। যারা বিজেপিও করেন, তৃণমূল তো দেবেন। আমি চাই মানুষের নেতা হতে, সব মানুষ, তৃণমূল বিজেপি সিপিএম সবাইকে ভালোবাসতে চাই, ময়নার উন্নয়ন করতে চাই, তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে। তাই আপনারা আসুন, সবাই একসাথে কাজ করুন, আমাদেরকে বিপুল ভোটে জয়ী করুন। আপনারা দেখেছেন তো আজকের যে উল্লাস, এই এত মানুষ, এই অঞ্চল থেকে আমরা মিনিমাম 3000 লিড পাবো তো, 3000 লিড হবে। আমার পাশের অঞ্চল, এই অঞ্চলের মানুষের সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত, সবাই আমাকে চিনেন। আজকে যে আপনারা ভালোবাসা আবেগ দিয়েছেন দেখলাম এই মঞ্চে আসার আগে, এই আবেগ আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই আমি যতদিন বেঁচে থাকবো মানুষের ঋণ আমি শোধ করার সবসময় চেষ্টা করব। এখানে সামনে ভোলানাথের মন্দির রয়েছে, এই মন্দিরে প্রতিবার মাসে আমি আসি বা পুজো দেই, আপনারা সবাই জানেন। ভগবানের নামে শপথ করে বলছি, ভগবানের আশীর্বাদে 2021 সালে হয়তো মারাই যেতাম, বেঁচে ফিরে এসেছি। তাই সব মঞ্চে আমি বলে থাকি, ভগবান যখন বাঁচিয়ে ফিরে এসেছে, তাই মানুষের কাজ নিশ্চয়ই আমার দ্বারা কোনো ভালো কাজ হবে। তাই আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করছি। আপনারা দেখেছেন অশোক দিন্ডা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বলছে 25-30 হাজার ভোটে জয়লাভ করবে। তাহলে এতদিন ঘুরছেন কেন? সাধারণ কর্মীকে ঝান্ডা দিয়ে ধরিয়ে বলছে বিরাট নেতাকে যোগদান করলাম, যে নেতার পাড়ার ভোট বা নিজের বাড়ি পরিবারের ভোটটা নেই। বিজেপিতে এখনো অনেক নেতা আছে, সামাজিক কাজ কতগুলা করেছে। একটা ক্লাবের সদস্য অনেক লোক হতে পারে না, একটা পাড়া সালিশ করতে জানা, তারাই নাকি নেতা হবে। কে বলে আমি ধর্ম নিয়েছি, রাজনীতি করব না, কিন্তু অন্য পদে, প্রশাসনিক পদে যাওয়ার জন্য নির্বাচনে লড়াই করা যায়। অনেক মানুষ রয়েছে, আপনারা দেখেছেন 2টো টার্মে আমাদের এই ময়না বা এই লোকসভায় অনেকের সাংসদকেও দেখতে পাওয়া যায় না। আপনারা দিব্যেন্দু অধিকারীর আগে সাংসদ দেখেছেন কোনোদিনও? অভিজিৎ বাবুকে দেখতে পেয়েছেন? পাননি। তাই এই মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জয়লাভ করাতে হবে আপনাদের। এ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ ঘাঁটিতে তৃণমূলের কোনো, বিজেপির কোনো স্থান নেই, কোনো স্থান নেই। বিজেপিকে আপনাদের